তার মানে আয়ের একটা দান থাকতে হবে, এ কথাই ঠিক। তাই বললেন আমি যেটা রুজি দিয়েছি, ব্যবসা করে দিই, চাকরি করে দিই, দিনমজুরি করে দিই, যেটা আমি দিয়েছি সেখান থেকে তুমি দান করো। তাহলে তো ইনকামের একটা অংশ আল্লাহ দিতে বলছেন, তাহলে নিয়মিত দানে থাকতে হবে, এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দানই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, দানই আপনার বাপের পাপ মিটিয়ে দিতে পারে মরার পরেও, দানই কবরের শাস্তিকে বন্ধ করতে পারে, যা একাধিক হাদিসে প্রমাণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, বেশি থেকে বেশি, কম থেকে কম, যেভাবে সম্ভব, যেভাবে সহজ দান করুন। জাকাত বের করতে আপনি বাধ্য। অত্র মসজিদের মুসাল্লি হিসাবে আপনি এই মসজিদের সাথে একটা হিফজখানা আছে, সেখানে দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। অন্য কোনো ইবাদতে কাজ করতে পারবে না, কোনো ইবাদত এত ক্ষমতা রাখে না। ইবাদতের জগতে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক যা একাধিক দিন বলেছি, তবে দানের মতো ক্ষমতা রাখে না। দেখেন কবরের শাস্তি বন্ধ করে দিল। আবার আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এইটা আবু দাউদ, নাসাঈ, তিরমিজির হাদিস। এইবার এই মানের হাদিস আছে বুখারী মুসলিম থেকে, অবাক হতে হয়, দুইটা হাদিস পাশাপাশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা এক লোক এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, ইন্না উম্মি কাদ উফতিরাতাত নাফসান ওয়া আযুন্নুহা লা তাকাল্লামাত তাসাদ্দাকাত। আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, আমি মনে করছি যে আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন। ফাহাল্লাহা আজরুন ইন আতাসাদ্দাক আনহা, আমার মায়ের নামে যদি আমি দান করি তাহলে কি তার আজর নেকি হবে? এটা তার জিজ্ঞাসা। কালা নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। হাদিস তো বুখারী মুসলিম। তা আমার আর আপনার বিবেচনা কি? এ হাদিস তো কাজে লাগাতে হবে। কেউ 10 লক্ষ টাকা করে, কেউ 10,000 করে, কেউ 10 টাকা করে, আমি 10 টাকা করব। আমি তো কিছু উপার্জন করি, সারাদিন দিন মজুরি করলে আমি 600 টাকা ইনকাম করব। আর অনেকে ঢাকা শহরে সারাদিন যদি দিন মজুরি করে তাহলে 1000, 1200, 1500, 2000 ইনকাম করে। তাহলে সেখান থেকে সে কিছু দান করবে না কেন? এদেশের একটা সংগঠন ছিল, আছে, যাদের একটা গতি ছিল যে আয়ের শতকরা এত টাকা দান করতে হবে। হিসাবটা ঠিক আছে, দানটা যেভাবেই লাগুক, যে কাজেই লাগুক। কথা বুঝতে পারছেন তো ভালোভাবে? তার মানে আয়ের একটা দান থাকতে হবে, এ কথাই ঠিক। তাই বললেন আমি যেটা রুজি দিয়েছি, ব্যবসা করে দিই, চাকরি করে দিই, দিনমজুরি করে দিই, যেটা আমি দিয়েছি সেখান থেকে তুমি দান করো। তাহলে তো ইনকামের একটা অংশ আল্লাহ দিতে বলছেন, তাহলে নিয়মিত দানে থাকতে হবে, এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো আমি যদি দান করি তাহলে আমার দাদা দাদির আমি উপকার করতে পারছি, তার জন্য কি হবে? এইবার যেটা বলছি বুখারী মুসলিমের হাদিস, এটা সবচেয়ে পাওয়ারফুল, একেবারেই ব্যতিক্রম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, ইন্না আবি মাতা, আমার আব্বা মারা গেছেন, অতারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, বললাম ইউসি, দানের কিছু কথা বলে যাননি। তো ফাহাল ইউকাফিরান হ আন আতাসাদ্দাকান হ, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? কালা নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। তাহলে আল্লাহ রাসূল বলার সময়তে
ছোট পাপ বড় পাপ বিবেচনা ছাড়াই বললেন, আমি আমার দাদা দাদির নামে দান করলে তার সব পাপ মিটে যাবে, একথাই ঠিক, এবং এর বিনিময়ে তিনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন, একথাই ঠিক। মর্মে রমজান মাসে অত্র মসজিদের সকল উপস্থিত দিনী ভাই বোন অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে আছেন, সময়ের গতিতে যারা সাথে থাকবেন, আমি সকলকেই আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দান করুন, যার যা সম্ভব, কম হোক বেশি হোক, সচ্ছল অসচ্ছল অবস্থায় সর্ব অবস্থায়। দানই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, দানই আপনার বাপের পাপ মিটিয়ে দিতে পারে মরার পরেও, দানই কবরের শাস্তিকে বন্ধ করতে পারে, যা একাধিক হাদিসে প্রমাণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, বেশি থেকে বেশি, কম থেকে কম, যেভাবে সম্ভব, যেভাবে সহজ দান করুন। জাকাত বের করতে আপনি বাধ্য। অত্র মসজিদের মুসাল্লি হিসাবে আপনি এই মসজিদের সাথে একটা হিফজখানা আছে, সেখানে দান করুন। আপনি সঠিক আকীদার মানুষ হিসাবে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা আছে, নাজিরাবাজার মাদ্রাসা আছে, মিরপুর মাদ্রাসা দারুস সুন্নাহ আছে, পাঁচরক্ষী আছে, আরও যেগুলো মাদ্রাসা আছে সেগুলির জন্য সেগুলিতে দান করুন। তারপরে যেটা আমি বলি সেটা তা আপনার ভিতরে যেন কোনো সময় হিংসা না আসে, আপনি ক্ষতিগ্রস্ত হবে, সেটা আমি চাই না। আমি জামিয়া সালাফের জন্য আপনাকে দোয়া করতে বলি, এগুলো 1 নম্বর, এটার আমার দাবি। আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আপনি দানের দাবিতে আমার সংকীর্ণতা বোধ করিয়েন না। যেহেতু ও একটা ভালো পর্যায়ে আছে, আরো ভালো পর্যায়ে যাবে, আপনি ইনশাল্লাহ ওর পর্যায়ে আপনি হিসাবই করতে পারবেন না। এটা একটা ভিন্ন ধরনের, আমি তার বরকত দেখতে পাই। আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদেশের মাটিতে জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। আপনি কি 2-1টা মনে করছেন? এখনকার জরিপে 519 জন এতিম আছে। কতজন? 519 জন। আপনি একজন বিবেচনাপূর্ণ মানুষ, কাল থেকে হিসাব করেন আমাদের আর সব প্রতিষ্ঠান, 519 জন খালি এতিমই আছে। 800 জন ছেলে খালি অসহায় আছে, যারা কিছুই দেয় না, যারা কিছু দেয়, এরকম।